সুফিপাড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুফিপাড়া ভাইদের আয়োজিত আজকের যে এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বটগাছি এপি শাখার সম্মানিত আহ্বায়ক এবং দুবারের সফল চেয়ারম্যান সোহেল রানা। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের বড় ভাই জয়নাল ভাই, মিস্টার ভাই, আশরাফুল ভাই, আমার ভাতিজা জুয়েল রানা সহ উপস্থিত সকল বিএনপির ভাই ও বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত সালাম জানাই। আসসালামু আলাইকুম। দীর্ঘ 18 বছর আমরা একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত জনগণ, বাংলাদেশের প্রতিটি জনগণ এই হায়না সংগঠনটি দ্বারা নির্যাতিত হয়েছেন বিভিন্ন জন বিভিন্নভাবে। এমন কোনো বাংলাদেশের জনসাধারণ নাই যাদের নামে যারা রাজনীতি করেছে বিনা অপরাধে, কোনো অপরাধ সংগঠিত করেনি, তবুও শত শত মামলা, হামলা, নির্যাতন, এই ফ্যাসিবাদী আচরণে বাংলাদেশের জনগণকে অতিষ্ঠ করে রেখেছিল এই আওয়ামী লীগ সরকার। তাদের মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আল্লাহ তাআলার এবং দেশের প্রতিটি জনগণের হৃদয়ের যে আর্তনাদের কান্না আল্লাহ শুনে থামতে পারেননি। আল্লাহ আরেকবার প্রমাণ করেছে যে সন্ত্রাসী মাফিয়া লোকেরা যতই অত্যাচারী হোক না কেন, তারা নিমিষেই তুড়িতেই একবারে হারিয়ে যেতে পারে, তার নজির একটি স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল মানুষকে। কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি এমন কোনো জায়গা নাই, চৌকিদার থেকে শুরু করে আইজি পর্যন্ত সকল মানুষ, তাদের সবারই মানে একটি কাজ ছিল বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অত্যাচার নির্যাতন করে ক্ষমতাতে টিকে থাকা। কোনো ভোট ব্যবস্থা ছিল না, গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। এই শেখ হাসিনা গণতন্ত্রের কবর রচনা করে কীভাবে জঘন্যভাবে ভোট সেন্টারে মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, মৌলিক অধিকারগুলো বাদই দিলাম, এই ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল সেই মানে জালেম সরকার আজকে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা সবাই আমি মোটামুটি আমার 34 বছর রাজনীতির বয়স হচ্ছে। এই 34 বছরে এই ধরনের পরিস্থিতির আমি শিকার হইনি। আমাদের সময় তো গ্রুপিং একটু আধটু ছিল, কিন্তু দুঃসময়ে কখনো কোনো ধরনের গ্রুপে ছিল না। এর জন্যে আমাদের তৃণমূল পর্যায়ের হয়তো বা কিছু মানুষ, হয়তো দু একজন দায়ী থাকতে পারে, সবচেয়ে বেশি দায়ী আমাদের ঊর্ধ্বে ওপরের যারা নেতৃত্ব দিচ্ছে, সেখানে 11টা 12টা 13টা ভাগে বিভক্ত আমাদের জনসাধারণের। এরকম আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে। আমরা দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দলের মহানায়ক ছিলেন পৃথিবী খ্যাত একজন সৎ মানুষ। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব পৃথিবীর কোনো মানুষ, আওয়ামী লীগও না, আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগ তাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দুর্নীতিবাজ বলেছে, শেখ হাসিনা নিজেও বলেছে। তো বন্ধুরা আমার, আমরা আমাদের দলীয় একটি শৃঙ্খলা থাকা দরকার। প্রত্যেকটা দলের শৃঙ্খলা যদি না থাকে
তাহলে দল কখনো সুসংগঠিত হয় না, শক্তিশালী হয় না। বর্তমান বিএনপির অভিভাবক বড়গাছি ইউনিয়নের সোহেল রানার নেতৃত্বে সংগঠন, প্রত্যেকটি সংগঠন গড়ে উঠবে, তাকে ঘিরেই আমরা সংগঠিত হব ইনশাল্লাহ। আগামীতে অবশ্যই সংগঠিত হব, কারণ দলীয় স্রোতের বাইরে যাওয়ার মতন রাজনীতি আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আপনারাও বিশ্বাস করেন না। ব্যক্তি না, দলের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে তার কাছেও অনুরোধ থাকবে সকল মানুষকে গ্রুপিং লবিংয়ের ঊর্ধ্বে থেকে, গ্রুপিং লবিং আমরা যাকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দিবে তার লোকজন হয়ে আমরা নির্বাচন করব। আমরা কোনো গ্রুপিংয়ের ভিতরে যেতে চাই না। আমাদের ইউনিয়নকে যদি শক্তিশালী করতে হয় সকলে কাঁধে কাঁধ মিলে এবং বিভিন্ন আওয়ামী লীগের সময়ে বিভিন্নভাবে নির্যাতিত শিকার হয়ে ভয়ে, মান সম্মানের ভয়ে, মামলার ভয়ে, জেল খাটার ভয়ে অনেকেই বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে বাধ্য হয়ে মিশেছেন। অনেককে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে সবাইকে নিয়ে আমাদের ভোট ব্যাংক বড়গাছি ইউনিয়নে সারা জীবন আমাদের বিএনপির ভোট বেশি ছিল। আমরা আগামীতে আমাদের ওই সকল ভাইকে সঙ্গে নিয়ে আমরা জানি আমাদের যেই প্রার্থী, ইউনিয়ন প্রার্থী হোক, এমপি প্রার্থী হোক, সকলে আমরা একটি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেমন আগে জিততাম ওরকমভাবে জিততে চাই। সবার সুস্বাস্থ্য এবং সবার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।